হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে শেষ অধ্যায়টি আছে, ষষ্ঠ অধ্যায়টি সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই অধ্যায় থেকে আজকে সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে এবং কোন কোন 4 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখো যে ক্লাস 12 ফোর্থ সেম রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। তাহলে দেখো প্রথমে যে 2 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে এই অধ্যায় থেকে। প্রথম দেখো যে সংবিধান সংশোধন বলতে কি বোঝায়, ভারতের সংবিধান সংশোধন সম্পর্কে কত নম্বর ধারায় লেখা আছে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কটি পদ্ধতি রয়েছে এবং কি কি। আর ভারতে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো বলতে কি বোঝো। তারপরে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝায়। তারপরে ৭৩তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত, আর ৭৩তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়। তারপরে কোশ্চেন দেখো যে ৭৩তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন অধ্যায় বা অংশ যুক্ত করা হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে প্রণীত হয়। নেক্সট প্রশ্ন দেখো যে ৭৩তম সংবিধান সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 4 মার্কসেরও আসতে পারে যে ৭৩তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে 4 মার্কসেরও আসতে পারে এটা, আবার 2 মার্কসেরও আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কটি স্তর এবং কি কি। তারপরে গ্রাম পঞ্চায়েতের গঠন কেমন। তারপরে গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ লেখো। গ্রাম পঞ্চায়েতের আয়ের কয়েকটি উৎস উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেখো যে পঞ্চায়েত সমিতির গঠন কেমন। পঞ্চায়েত সমিতির দুটি কাজ লেখো। তারপরে পঞ্চায়েত সমিতির আয়ের কয়েকটি উৎস উল্লেখ করো। নেক্সট আছে দেখো যে জেলা পরিষদের গঠন কেমন। জেলা পরিষদের দুটি কাজ লেখো। তারপরে জেলা পরিষদের আয়ের কয়েকটি উৎস উল্লেখ করো। তাহলে তোমরা জানো যে ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে কিন্তু আর কি নবম অধ্যায় যুক্ত করা হয়েছে, আর সেখানে কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠন করার কথা বলা হয়েছে। অর্থাৎ 3টি স্তর থাকবে, একটা গ্রাম লেভেলে গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে অর্থাৎ জেলা লেভেলে তৈরি হবে জেলা পরিষদ, তাই তো। তাহলে এই 3টিরই কিন্তু গঠন, তারপরে আয়ের উৎস, এগুলি সম্পর্কে জানতে হবে, আর কাজ, কে কোন কাজটা করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো যে ৭৪তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত, আর ৭৪তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়। তারপরে কোশ্চেন দেখো যে ৭৪তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন অধ্যায় বা অংশ যুক্ত করা হয়েছে, আর ৭৪তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন তপশিলি যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু ৭৩তম সংবিধান সংশোধনীটাও আসতে পারে যে ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন তফসিল যুক্ত করা হয়েছে। তাহলে মনে রাখবে যে আর কি 11th, ঠিক আছে, 11তম তপশিল কিন্তু যুক্ত করা হয়েছে, বা একাদশ তপশিলি যুক্ত করা হয়েছে ৭৩তম সংবিধান সংশোধনীর দ্বারা, আর ৭৪তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু দ্বাদশ অর্থাৎ 12th শিডিউল বা 12th তপশিলি সেটা যুক্ত করা হয়েছে, মনে রাখবে। তারপরে দেখো যে ৭৪তম সংবিধান সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে পৌরসভার কাজ উল্লেখ করো, পৌরসভার আয়ের উৎস উল্লেখ করো, আর বড় কমিটি কীভাবে গঠিত হয় বা বড় কমিটি কি, দুটার উত্তর কিন্তু একই। তারপরে ওয়ার্ড কমিটি কি। নেক্সট প্রশ্ন দেখো যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগমের কাজ লেখো। নেক্সট প্রশ্ন দেখো যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আয়ের দুটি উৎস উল্লেখ করো। মিউনিসিপ্যাল কর্পোরেশন কি, যে বৃহৎ যে শহরগুলি আছে, যেমন পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল 60টি কিন্তু বড় বড় শহর আছে, যেমন কলকাতা। তাহলে সেই যে কলকাতা, এমন আরও যে 6টি শহর আছে, তাহলে সেখানে কিন্তু আর কি সেখানের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা হচ্ছে পৌর নিগম অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনকেই বাংলায় বলা হয় পৌর নিগম। তাহলে এর আয়ের উৎস উল্লেখ করতে বলেছে, বা যদি প্রশ্ন আসে যে পৌর নিগমের আয়ের দুটি উৎস উল্লেখ করো, একই কিন্তু প্রশ্ন। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম এখানে যে কেমনভাবে কোশ্চেন আসতে পারে, সবগুলির উত্তর কিন্তু সেম। তারপরে কলকাতা কর্পোরেশনের আয়ের উৎস উল্লেখ করো, বা কলকাতা পৌর নিগমের আয়ের উৎস উল্লেখ করো, যেভাবেই আসুক উত্তর কিন্তু সেম হবে। তাহলে এই হয়ে গেল 2 মার্কসের কোশ্চেন। এবার দেখো 4 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়ে রাখবে। প্রথম দেখো যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। অর দিয়ে 368 নং ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। তাহলে এখানে
যেহেতু 368 নং ধারা অনুযায়ী সেই ধারাতে কিন্তু দুটি পদ্ধতির উল্লেখ আছে, কিন্তু তোমাদের কিন্তু উত্তরে কিন্তু 3টি লিখতে হবে, কারণ দুটি পদ্ধতি লিখলে কিন্তু ছোট হয়ে যাবে ফুল মার্কসের আসলে। তার জন্য তোমরা লিখে দেবে যে 368 নং ধারার মধ্যে দুটি আছে, এছাড়াও আরেকটি পদ্ধতি আছে যেটাও আলোচনা করা হলো নিচে। এমন করে 3টা পদ্ধতি আলোচনা করবে উত্তর লেখার সময়। আর যদি প্রশ্ন আসে যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, তাহলে তো 3টি পদ্ধতি লিখবে। মোট কথা 2টি আসলেই 3টি লিখতে হবে, তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে। নেক্সট দেখো যে 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 3 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য আর 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য দুটি কিন্তু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। তারপরে পৌরসভার গঠন সম্পর্কে আলোচনা করো। তারপরে পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর কলকাতা কর্পোরেশনের গঠন আলোচনা করো বা কলকাতা পৌর নিগমের গঠন আলোচনা করো। তাহলে এই হয়ে গেল আজকের আলোচনা। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে 2 মার্কস এবং 4 মার্কসের কোন কোন কোশ্চেন তোমরা পড়বে, ঠিক আছে, এগুলি তোমরা সবগুলি রেডি করে রাখবে। আর নেক্সট ক্লাসে আমি পরবর্তী একটা ভিডিও আনবো, যেখানে আমি তোমাদের একটা ফাইনাল সাজেশন দেবো, ঠিক আছে। 30 ডেজের একটা মাস্টার প্ল্যানের উপরে একটা ভিডিও আসবে, যে তোমরা 30 দিন, পরীক্ষার আগে 30 দিন কীভাবে পড়াশোনা করবে, আর তাছাড়া তার আগে কিন্তু একটা ফাইনাল সাজেশনের ভিডিও আপলোড করব। বোঝা গেল? তাহলে তোমরা এখন বাড়িতে এই 1 মাস পরিশ্রম তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। 1 মাস বাকি আছে পরীক্ষার, এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জীবনে একবারই আসে, তো ভালো করে তোমরা বাড়িতে প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে। আর যেহেতু তোমাদের এটা লিখিত পরীক্ষা, ঠিক আছে, তোমাদের এখানে লিখতে হবে, ডেসক্রিপটিভ অ্যান্সার কোশ্চেন আছে, তার জন্য কিন্তু বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন বাড়িতে লিখবে, তোমাদের যতগুলি সাবজেক্ট আছে প্রতিদিন কিছু না কিছু কোশ্চেন তোমরা না দেখে লেখার চেষ্টা করবে আর শিখবে। বোঝা গেল? তাহলে দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।